জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলুন, অনেক দিন বাদে ভিডিওটা পোস্ট করছি। গ্যালারিতে ভিডিওগুলো পড়েই ছিল, এডিট করা হচ্ছিল না সময়ের অভাবে। আজ যখন একটু সময় পেয়েছি ভাবলাম এডিট করে ভিডিওটা পোস্ট করি। এখন নীলাদ্রি ব্রিজে চলছে, আর এইখানে লক্ষ্মী আসেন। আর এই যে জগন্নাথ দেব রথ থেকে নামছেন, এবার মন্দিরে প্রবেশ করবেন। তার আগে লক্ষ্মীর রাগ ভাঙাতে হবে। আগের ভিডিওতে নীলাদ্রি বিজয় সম্বন্ধে বলেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। নীলাদ্রি বিজয় দেখতে অনেকটা আমাদের রাতই হয়ে গেছিল, তাই শুয়ে পড়েছিলাম এবং পরের দিন সকালে উঠে বেরিয়ে গেছিলাম রঘুরাজপুরের উদ্দেশ্যে। আর এই যে এটা রঘুরাজপুর, ছোট্ট একটি গ্রাম। পুরো গ্রামটা জুড়েই শিল্পী, আর এখানে এক একটা ঘরে এক এক রকম কারুকার্য করছে। দেখতে বেশ ভালোই লাগছিল। আমি যেহেতু একটু আঁকাঝোঁকা করি পটচিত্রের ওপর, তাই এখানে আসতে তো আমার খুবই ভালো লাগে। এখানে আসলাম আমি এই নিয়ে দুবার। পুরী থেকে এই রঘুরাজপুর গ্রামের দূরত্ব বেশি না, 40 থেকে 45 কিলোমিটার। একটা অটো করেই অনায়াসে চলে আসা যায়। আসা যাওয়া নিয়ে আমাদের মাথা পিছু পড়ল 200 টাকা করে, মানে অটো 1200 টাকা নিয়েছে। এখানে আসলে আমি বলবো একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আর আপনি যদি আর্টিস্ট হন তাহলে আপনার ভালো লাগার জায়গা হয়ে যাবে এই জায়গাটা। অসাধারণ জায়গা, সবাই কাজ করছে, আপনার দেখে খুব ভালো লাগবে। আমরা বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই সবকটা ঘর ঘুরতে পারিনি। এখানে যতগুলো ঘর আছে প্রায় সবকটা ঘরেতেই আপনি আপনার পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারেন। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম। এখানে অনেক বড় বড় নামি নামি শিল্পীও রয়েছেন, যারা বাইরের দেশে গিয়ে নিজেদের হাতের কাজের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। জানেন, আমরা এখান থেকে কিছু না কিছু জিনিস কিনেছি, তারপর এখান থেকে সোজা হোটেলে। অটোওয়ালা এত তাড়া দিচ্ছিল, সেইভাবে ভিডিও করা হয়নি, তাই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন গ্রামটা আরেকটু ঘুরে দেখি। এই যে রঘুরাজপুর থেকে ঘুরে এসে হোটেলে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম সবাই। তারপর উঠেছি একটু সন্ধে, আর তারপর বেরিয়েছি বিচ মার্কেটটা ঘুরতে। আপনাদেরকেও সঙ্গে নিলাম। তার আগে এই যে 13 পার্বণের উল্টো দিকে নেমে যাচ্ছে বিচ মার্কেটের রাস্তাটা, সেটা দিয়ে নেমে একটুখানি বাঁ দিকে ঘুরে একটু এগোতে হবে। তারপরে এক কাকিমার সঙ্গে আপনাদের পরিচয় করেই চলুন। ওনার শঙ্খের দোকান। এখানে শঙ্খ, শাঁখা, নাভিশঙ্খ সমস্ত কিছুই পাবেন। এবার ভাবছেন তো এত দোকান থাকতে আমি এই দোকানটাই কেন দেখাচ্ছি? তার কারণ আছে, একটু বাদে বলছি। হ্যাঁ, শাঁখ, শাঁখা সব কিছু এখানে পাওয়া যাবে। আর ওনার বাড়ি হচ্ছে আমাদের ওখানে নৈহাটিতে একদম কাছে। আমার চুচুড়ো আর ওনার নৈহাটি, উনি এখানে আছেন। শুনলেন নিশ্চয়ই, ওনার বাড়ি নৈহাটিতে আর আমার বাড়ি চুচুড়ো, গঙ্গার এপার আর ওপার। এটা কথা বলতে বলতে হঠাৎই পরিচয়। আগের বছর মানে 2023-এ ওনার সাথে আমাদের পরিচয় হয়। আমরা ওনার থেকে জিনিসও কিনেছি, আর তাই এবছর দেখা করতে গেছিলাম। এবছরও জিনিস কিনেছি, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, তাই ওনার একটু ভিডিও করে নিয়েছি। যাই হোক, চলুন একটু বিচ মার্কেটটা ঘুরে দেখি, আর আমার যদি কিছু কেনার থাকে সেটাও কিনি। পুরীর বিচ মার্কেটের সম্বন্ধে আর এই দোকানগুলোর সম্বন্ধে নতুন করে কী আর বলবো। যারা পুরীতে বেড়াতে এসেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা ঘুরেছেন। আমাকে কমেন্ট করে জানান এই জায়গাটা কার কীরকম ভালো লাগে। আমার তো দারুণ লাগে। বেশ একটা মেলা মেলা চারিদিকে। এটা জানেন সারা বছরই থাকে, কখনোই এটা ওঠে না। এটা দিনকে দিন আরও বাড়ছে। আমি এবছর গিয়ে দেখলাম প্রচুর দোকানপাট বেড়েছে। যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত এই জায়গাটা। আর পুরীতে আসলে কিছু স্মৃতি তো অনেকেই নিয়ে যেতে চায়,
আপনি এই মেলা থেকেই কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার সাধ্যের মতো। আচ্ছা, আমি এখানে দুটো জিনিসও কিনেছি। আমার ঠাকুরের জন্য দুখানা জামা আর অলিভিয়া দির জন্য একটা জগন্নাথ বলরামের সেট। অলিভিয়া দি আমাকে আনতে বলেছিল, তাই এখান থেকেই কিনে নিয়েছিলাম। বাড়ি গিয়ে কুরিয়ার করব। এই যে সেই দুটো জিনিস। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।